আসসালামু আলাইকুম। আজ আমি অল্প উপকরণে সবথেকে বেশি মজা করে দেশি মুরগি রান্নার রেসিপি শেয়ার করব। এখানে আমি একটা মুরগির পুরো অংশগুলোই নিয়েছি, যা ওজনের পরিমাণে 1 কেজি হয়েছে। মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি 1/4 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ। এবার দিয়ে দিব 6 থেকে 7টা গোলমরিচ, 4টি লবঙ্গ, 1টি তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, 4 থেকে 5 টুকরো দারুচিনি আর 4টা এলাচ এভাবে থেতো করে নিয়েছি। এবার মশলাগুলো মাংসের সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে কমপক্ষে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেট করে রাখার সময় যদি আরেকটু বাড়িয়ে দিতে পারেন, মাংসের স্বাদটা কিন্তু আরও ভালো আসবে। এবার একটা কড়াই গরম করে এর মধ্যে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এটা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মশলা মাখানো মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিব। পানি ছাড়া আমি প্রায় 10 মিনিট এভাবে কষিয়ে নিব। যখন মাংসের গায়ে লাল লাল একটা ভাজার দাগ চলে আসবে, ওই সময় আমি পানি ব্যবহার করব। প্রথমবারের মতো মাংস কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। এভাবে 3 বার 3 কাপ পানি দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। একই সাথে মাংস সেদ্ধ হয়ে যাবে। রান্নার শেষে শুধু আমি ঝোলের পানি ব্যবহার করব। পুরোটা রান্না জুড়েই ঢাকনা দিয়ে রান্না করতে হবে, তাহলে খুব ভালোভাবে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। কষিয়ে নেওয়ার মধ্যেই মাংসটা সেদ্ধ করে নিতে হবে, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে। পুরোটা রান্না জুড়ে চুলা মিডিয়াম আঁচে ছিল। অলরেডি 3 বার কষিয়ে নিয়েছি, মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই পানি থেকেই আমি ঝোল রাখবো। আপনারা যদি ঝোলের পরিমাণ বেশি রাখতে চান, তাহলে পানির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো আর 1 চা চামচ রাঁধুনি গরম মশলা আর 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। লাস্টে এই কয়টা উপকরণ অবশ্যই ব্যবহারের চেষ্টা করবেন। এই 3টা জিনিস আপনার সাধারণ মুরগি রান্নাকে অসাধারণ করে তুলবে। আমি এই পরিমাণ ঝোল রেখে চুলাটা অফ করে দিব। মাখা মাখা ঝোলের এই মাংসটা খেতে কিন্তু দারুণ লাগে। রান্নার পুরোটা সময় জুড়ে 3টা জিনিস খেয়াল করবেন। মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে পুরোটা সময় রান্না করবেন। মশলার সাথে মাংসটা এত ভালোভাবে কষাবেন যেন কষানোর সময় রান্নাটা হয়ে যায়। অনেক বেশি পানি দিয়ে মাংস সেদ্ধ করার কোনো দরকার নেই। অল্প অল্প পানিতেই মাংসটা সেদ্ধ হবে, আর সেটাই খেতে বেশি মজা হবে। রান্নার শেষের দিকে ভাজা জিরার গুঁড়ো, গরম মশলা এগুলো দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। এতে আপনার মাংসের স্বাদ এবং রং দুটোই অনেক সুন্দর হবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।